রমজান মাসে এমনি তেলাওয়াত করেছি, আমরা আজকে জিকির করব এই এক বছর যেন আমরা অনুবাদ সংক্রান্ত তেলাওয়াত করতে পারি। পারি না আমরা? ইনশাআল্লাহ অবশ্যই পারি। আমরা সকলে চেষ্টা করব বাকি 11টি মাস যেন আমরা অনুবাদ সংক্রান্ত তেলাওয়াত করতে পারি। অনুবাদ শুরু যখন কোরআন তেলাওয়াত করবে তখন মনের মধ্যে একটা অনেক বড় আত্মপ্রশান্তি কাজ করবে। আমরা সকলে বাকি অন্য মাসে যেন আমরা কোরআন তেলাওয়াত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। সম্মানিত মুসলিয়ান ইকরাম, কিয়ামতের দিন কিছু লোক জাহান্নামে যাবে। লাম নাকুন মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকুন নুতঈমুল মিসকিন। তাদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তারা বলবে লাম নাকুন মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না। যারা নামাজ না পড়ে, আমি সকলের প্রতি আবেদন করছি, যারা নামাজ না পড়ে, আমরা যারা নামাজ পড়ি আর যারা নামাজ পড়েন না, রমজান মাস পরিস্থিতি লাগাইয়া ছেড়ে দিয়ে আমি সকলের প্রতি অনুরোধ রাখছি, নামাজ ছেড়ে দিয়ে না। নামাজ ছেড়ে দেওয়া যাবে না। নামাজ অবশ্যই আমাদেরকে পড়তে হবে। নামাজ যদি আপনি না পড়ি তাহলে কি জাহান্নামে হয়ে যাব। আরেকটি কথা হচ্ছে যে ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন, কত দরিদ্রদেরকে আমরা কি সাহায্যের হাত বাড়িয়ে দেব। যারা দরিদ্র মিসকিন তাদেরকে খাবার দিব, তাদেরকে সাহায্য সহযোগিতা করব। এই দুটি কাজ আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আমাদের সকলকে এই দুটি কাজ এর বিনিময়ে সেদিন কিয়ামতের দিন আমাদের সকলকে যেন এরকম সম্মিলিতভাবে আমরা যেন জান্নাত যেতে পারি। সকলে বলি আমিন। আমার জন্য দোয়া করবে, আমি সকলের জন্য দোয়া করব। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে মিলন দ্বারা। এখানে সকলেই আমরা এই আজকে হিংসা বিদ্বেষ সকল প্রকার এই অহংকার সব কিছুকে ভুলে দিয়ে একে অপরের প্রতি এই মহব্বত জাগ্রত করে আমরা কোলাকুলি করে এই সকল কিছু ভেদাভেদ ভুলে দিয়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আমিন। জি জি ও আচ্ছা আচ্ছা, সেটা অবশ্যই করতে হবে যে শ্রাবণ মাসে 6টি রোজা রয়েছে। এই 6টি রোজা যদি আমি আপনি পালন করি, সারা বছর রোজা রাখার সওয়াব তার আমার মনে থাকবে। সুবহানাল্লাহ। ঈদের দিন আজকে বাকি আগামীকাল থেকে আমরা 6টি রোজা রাখি। এই চাঁদের 28 তারিখ 29 তারিখের পূর্বে এই চাঁদের মধ্যে এই 6টি রোজা আমরা রাখার চেষ্টা করব। তাহলে বাকি 11টি মাস রোজা রাখার সওয়াব তার আমার মনে থাকবে। এত বড় একটা কি সওয়াব আমরা অর্জন করতে পারি না ইনশাআল্লাহ। চাচা স্মরণ করে দিল, আমরা যারা রোজা রাখবো অবশ্যই চাচা এর সওয়াব চাচা পাবে, পাবে না? ইনশাআল্লাহ। আমরা একে অপরের প্রতি নেক কাজের দিকে উদ্বুদ্ধ হব এবং একে অপরকে আমরা জানিয়ে দেব যে এই কাজটি করলে অনেক সওয়াব। আমরা একে অপরকে দাওয়াত দেব, দেব তো ইনশাআল্লাহ। হ্যাঁ, দাওয়াত দিলে কি হয়? নিজে ঈমান বাড়ে, আবার যে আমল করবে সে যতটুকু সওয়াব পাবে, আমি ততটুকু সওয়াব পাবো। ফির আবার এই মনে করে যে আমি দাওয়াত দিলাম, সে আমল করবে, আমি পাবো না, এটা নয়। সেও পাবে, আমিও পাবো। আল্লাহ ভান্ডারে সওয়াবের কোনো অভাব নেই, অবারিত সওয়াব। আমরা একে অপরের প্রতি ভালো কাজের জন্য উৎসাহিত করবো, দাওয়াত দেব। আর বিশেষ করে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, এই যে বাচ্চা ছাত্র, গতকালকে একটা অনাকাঙ্ক্ষিত যে কি নাম বললে নয়, আমি এটা অন্য সাইটে আপনারা নিয়েন না, গতকালকে বাচ্চাগুলো অনেক বড় ডিস্টার্ব করেছে, পটকাবাজি করেছে। এই
এলাকায় একেবারে ত্রাস করে দিয়েছে। বাসায় বাসায় বাসার কাছে আমি রাত 1টার সময় এতে লাখ দিয়ে উঠছি। তাহলে কি হলো? আরে ইরানের মতো বোমা হলো না এরকম অবস্থা হয়ে গেছে। এ বাবুরা বাচ্চারা এরকম কাজ করা যাবে না। এদের পাত্তা এদের বিকাশ এই টাকা পয়সা দিয়ে টাকা পয়সা নষ্ট হচ্ছে, আবার মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে। একজনকে কষ্ট দেওয়া কি হারাম? একজনকে কষ্ট দেওয়া কি হারাম? কষ্ট দেওয়া যাবে না। আর ভবিষ্যতে এরকম কাজ করিও না। হ্যাঁ, ঠিক আছে? বাচ্চা যারা এরকম কাজ করেছিল আজকে তওবা করবা, আর এরকম কাজ করা যাবে না। হ্যাঁ, আমাদের অভিভাবকদেরকেও আমাদেরকে এটি খেয়াল রাখতে হবে যে আমার বাচ্চাটা